আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনারা যারা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের জন্য প্রিপারেশন নিচ্ছেন, গ্রামীণ ব্যাংকের যে পরীক্ষাটা রয়েছে আপনাদের সামনে, তো তাদের জন্য আজকে আমি একটা মডেল টেস্ট নিয়ে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ একটা মডেল টেস্ট। শুরুতেই বলে নেই, মডেল টেস্টটা কিন্তু আমি তৈরি করিনি, এটা কালেক্টেড একটা মডেল টেস্ট। তো আমার মনে হয়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা মডেল টেস্ট, সেই জন্য আমি আপনাদের সবার সঙ্গে বিষয়টা শেয়ার করছি। তো শুরুতেই বলে নেই, যারা আমার এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তো শুরুতেই দেখেন, আমি শুরু করছি। ভাষা কি? শব্দের উচ্চারণ, ধ্বনির উচ্চারণ, বাক্যের উচ্চারণ নাকি ভাবের উচ্চারণ? খুব ভালো করে মনে রাখবেন, ভাষা হচ্ছে ভাবের উচ্চারণ। খুব ভালো করে এটা মনে রাখতে হবে, ভাষা হচ্ছে ভাবের উচ্চারণ। 2 নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে কোন বানানটি শুদ্ধ? ব্যতীত, ব্যতীত, ব্যতীত আর ব্যতীত। ওকে, তার মানে সবগুলোই কিন্তু খুবই ক্লোজ। আপনারা বুঝতে পারছেন যে এ হচ্ছে এই বানানটা হবে না। ওকে, তারপরে আকার যেটা দেওয়া আছে সেটাও হবে না, এখানে আকার দেওয়া আছে এটাও হবে না। তার মানে আমরা বলতে পারি যে এই যে ঘ নম্বর যে অপশনটা রয়েছে 2-এর, এই অপশনটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। তার মানে ব্যতীত, বয়জফলা, তয় দীর্ঘইকার আর ত, এই বানানটাই কিন্তু আমাদের শুদ্ধ বানান। এরপরে দেখেন, আমি এক এক করে প্রশ্নগুলোতে যাচ্ছি। কোন বানানটি শুদ্ধ? মানে শুদ্ধ বানানের বেশ কিছু প্রশ্ন রয়েছে। আপনারা জানেন বানান শুদ্ধকরণ, সমাস, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে কিন্তু আসতে দেখা যায়। দেখেন এখানে বেকুল বানান রয়েছে, বয়জফলা, কয় রস্যৌকার, ল, বয়জফলা আকার, কয় রস্যৌকার, ল। ওকে, এর আগেরটা ব্যতীত বানানে কিন্তু আকার ছিল না, কিন্তু বেকুল বানানে কিন্তু আকার রয়েছে। মনে রাখতে হবে এখানকার খ নম্বর যে অপশনটা রয়েছে, তার মানে 3-এর খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে 4 নম্বর দেখেন, বলেছে কোন বানানটি শুদ্ধ? তার মানে 4-এর কিন্তু ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা কিন্তু শুদ্ধ, কনিষ্ঠ বানান। মনে রাখতে হবে ক দন্ত নয় রস্যইকার, মূর্ধন্য শয় ঠ, কনিষ্ঠ, এই বানানটা কিন্তু আমাদের শুদ্ধ বানান। এরপরে দেখেন 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 5-এ কি বলা হচ্ছে? ফি বছর এর সঠিক ব্যাস বাক্য কোনটি? ফি বছর এর সঠিক ব্যাস বাক্য হচ্ছে বছর বছর। একটু ভালো করে আপনাদের বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে যে ফি বছর এর সঠিক ব্যাস বাক্য হচ্ছে বছর বছর। এরপরে খুবই সহজ একটা প্রশ্ন, 6 নম্বর যে প্রশ্নটা রয়েছে, বলা হচ্ছে গড্ডলিকা প্রবাহ এর অর্থ কি? আপনারা সবাই জানেন গড্ডলিকা প্রবাহ এর অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ। 7-এ বলা হচ্ছে কোনটি শুদ্ধ বাক্য? এ কথা প্রমাণ হয়েছে, এ কথা প্রমাণ হয়েছে। এখানে দেখেন প্রমাণ বানানে কিন্তু পার্থক্য রয়েছে, দন্তন্য, মূর্ধন্য। এ কথা প্রমাণিত হয়েছে, এখানে কিন্তু দন্তন্যর কারণে এটা রং। ওকে, আর এ কথা প্রমাণিত হয়েছে, তার মানে ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। তো এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 8 নম্বর প্রশ্নটা দেখেন, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোনটি শুদ্ধ বাক্য? প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। দুটোর মধ্যে ফারাক কোথায় দেখেন তো দেখি। এই যে গণ বানানে, হ্যাঁ, এটা দন্তন্য, এটা মূর্ধন্য। আসলে প্রত্যেক হলে তো গণ হবে না, এখানে প্রত্যেক আছে, গণ আছে, প্রত্যেক আছে, গণ আছে, এগুলো একটাও হবে না। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি ঘ নম্বর অপশনটা রাইট, কেননা প্রত্যেক থাকলে আর তো গণ হয় না, সকল ছাত্রছাত্রীরা তো হয় না, হয় সকল ছাত্রছাত্রী অথবা ছাত্রছাত্রীরা। ওকে, দুইটার যে কোনো একটা হয়। নিশ্চয়ই আপনারা এই বিষয়গুলো বোঝেন ভালো মতো। ওকে, এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। বলেন তো 9 নম্বর এবং 10 নম্বর প্রশ্ন দুটো কি বলা হচ্ছে? কোনটি প্রতিশব্দ নয়? তার মানে মন শব্দের কোনগুলো প্রতিশব্দ আর যে কোনো একটা প্রতিশব্দ নয় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে মনের প্রতিশব্দ চিত্ত, এটাও ঠিক, অন্তর, এটাও ঠিক, দিল, এটাও ঠিক, কিন্তু শাহ মনের প্রতিশব্দ নয়। তার মানে এই অপশনটা আমাদের রাইট অপশন। তার মানে আমরা এখন আপাতত এগুলোকে ভুল বলতে পারি, কেননা যেহেতু বলা হচ্ছে প্রতিশব্দ নয় কোনটা, তার মানে শাহ হচ্ছে মনের প্রতিশব্দ নয়। এরপরে 10 নম্বর প্রশ্ন দেখেন, কলহ এর প্রতিশব্দ নয় কোনটা? কলহ মানে কিন্তু ঝগড়া, বিবাদ, কোন্দল সবগুলোই। তার মানে কাটরা শব্দটা কলহ এর প্রতিশব্দ নয়। তার মানে এই 3টা হবে না, আর বাকি এটাই হচ্ছে রাইট অ্যান্সার। প্রতিশব্দ নয় যেহেতু বলা হচ্ছে প্রশ্নে। এবার এটা মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 11 নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে কোন বাক্যটি সঠিক? অধ্যয়নই ছাত্রদের তপস্যা, অধ্যয়ন ছাত্রদের তপস্যা, অধ্যাপনাই ছাত্রদের তপস্যা, অধ্যাপনা ছাত্রদের তপস্যা। আসলে অধ্যাপনা তো ছাত্রদের তপস্যা হতে পারে না, বা অধ্যাপনাই তো তপস্যা হতে পারে না, অধ্যাপনা করান শিক্ষকরা।
এবার থাকলো এই দুটো, অধ্যয়নই ছাত্রদের তপস্যা, আর এখানে তপস্যা আছে এই কারণে এটাও রং, তার মানে থাকলো বাকি ক নম্বর। এইভাবে কিন্তু আপনাদের বুঝে বুঝে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তার মানে অধ্যয়নই ছাত্রদের তপস্যা, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস কি? মূল আর্য ভাষা, বৈদিক ভাষা, অনার্য ভাষা, সংস্কৃত ভাষা। সঠিক উত্তর কিন্তু অনার্য ভাষা। তার মানে ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস হচ্ছে অনার্য ভাষা। খুব ভালো করে মনে রাখতে হবে। ঘোড়ার ডিম কোন জাতীয় শব্দ? সমাসবদ্ধ, সন্ধিবিচ্ছেদজাত, পদ প্রকরণ, তৎসম শব্দ। মনে রাখতে হবে ঘোড়ার ডিম হচ্ছে সমাসবদ্ধ একটা শব্দ। এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 14 নম্বরে বলা হচ্ছে কোন শব্দটি দেশি শব্দ নয়? তার মানে কোন শব্দটি দেশি নয়? টং এটা একটা দেশি শব্দ, ঝাড় এটাও দেশি শব্দ, ঢেকি এটাও দেশি শব্দ। তার মানে আমাদের দখল এই শব্দটা দেশি শব্দ নয়। মনে রাখতে হবে অনেকগুলো দেশি শব্দ আছে, সেগুলো কি আমি যদি বলি একপাশ থেকে, খোকা, গঞ্জ, ঢেকি, কুলা, ঝাঁটা, চুলা, ঝাড়, টং, এগুলো সবগুলোই দেশি শব্দ যেগুলো বললাম, কিন্তু এখানকার দখল শব্দটা দেশি শব্দ নয়। এরপরে 15 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা একটু ভালো করে খেয়াল করেন। বলা হচ্ছে চাঁদ প্লাস মুখ কোন ধরনের শব্দ? মৌলিক, সাধিত, যোগরূঢ় নাকি যৌগিক? তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন মৌলিক নয়, সাধিত নয়, যৌগিকও নয়, তার মানে চাঁদমুখ শব্দটি হচ্ছে যোগরূঢ় শব্দ। নিশ্চয়ই মৌলিক শব্দগুলো চেনেন, গোলাপ হচ্ছে লাল, তিন, এগুলো কিন্তু মৌলিক শব্দ। যৌগিক শব্দ আপনারা অনেকেই জানেন, সাধিত শব্দ অনেকেই চেনেন। আর কিন্তু চাঁদমুখ হচ্ছে কোন ধরনের শব্দ? চাঁদমুখ হচ্ছে আমাদের কিন্তু যোগরূঢ় শব্দ। তার মানে 15 এর সঠিক উত্তর হচ্ছে গ নম্বর অপশনটা। প্রশ্নটা কিন্তু মোটামুটি কঠিন রয়েছে, কারণ এই ধরনের প্রশ্ন অনেকেই আপনারা নাও পারতে পারেন। এরপরে দেখেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তাহলে 16 নম্বর প্রশ্নটাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে বেতমিজ শুদ্ধ শব্দ কোনটি? সান্ত্বনা, সান্ত্বনা, সান্ত্বনা। যেখানে নয় তয় ব আছে সেটাই কিন্তু সঠিক উত্তর। মনে রাখতে হবে দন্ত নয় তয় ব এই শব্দটা সান্ত্বনা বানানে কিন্তু রয়েছে। হ্যাঁ, এই জন্য হচ্ছে সান্ত্বনা হচ্ছে সঠিক উত্তর। খ নম্বর যে অপশনটা রয়েছে সেটা রাইট। এবার 17 দেখেন, বেতমিজ আমরা বেতমিজ বলি কোন তৎপুরুষ সমাস? তো বেতমিজ হচ্ছে আমাদের এখানকার হচ্ছে ষষ্ঠী, দ্বিতীয়া, তৃতীয়া, নয়। তার মানে বেতমিজ হচ্ছে নয় তৎপুরুষ সমাস। খুবই ভালো করে মনে রাখতে হবে। 18 নম্বর প্রশ্নটা দেখেন, আমি একটু উপরে তুলে দিচ্ছি। শুদ্ধ বাক্য নির্দেশ করুন। দৈন্যতা প্রশংসনীয় নয়, দীনতা প্রশংসনীয় নয়, দৈন্যতা নিন্দনীয়, দৈন্যতা অপ্রশংসনীয়। তার মানে সঠিক উত্তর হচ্ছে দীনতা প্রশংসনীয় নয়। খুবই সুন্দর একটা প্রশ্ন, এটা সম্ভবত বিসিএস পরীক্ষার একটা প্রশ্ন এখানে সংযোজন করা হয়েছে। তাহলে 18 এর সঠিক উত্তর খ, দীনতা প্রশংসনীয় নয়। এবার 19 আসেন, মিনের মতো অক্ষিজার কোন সমাস? 19 এর ঘ, মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। মিনের মতো অক্ষিজার মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। 20 নম্বর প্রশ্নটা দেখেন, বলছে সমাস ভাষাকে কি করে? খুবই বারবার আসে এমন একটা প্রশ্ন এটা। সংক্ষেপ করে, বিস্তৃত করে, অর্থপূর্ণ করে, অর্থে রূপান্তর ঘটায়। মনে রাখতে হবে সমাস ভাষাকে সংক্ষেপ করে। খুবই সুন্দর প্রশ্ন এটা, সমাস ভাষাকে সংক্ষেপ করে। এবার আমরা ইংরেজি অংশ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কি বলা হচ্ছে প্রশ্নটাতে দেখেন, বলা হচ্ছে সিন্স জহির ইজ অ্যান অনেস্ট পারসন, হি নেভার হার্মস আদার্স, হি ডাজ হার্মস টু আদার্স, হি মেক্স নয়েজ উইথ নেইবার্স, হি চিটস আদার্স। সঠিক উত্তর হচ্ছে ক নম্বর যে অপশনটা রয়েছে, হি নেভার হার্মস আদার্স। তার মানে সঠিক উত্তর হচ্ছে আমাদের ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা। 22 নম্বরে বলা হচ্ছে পুট আপ উইথ মিন্স টলারেট। মনে রাখতে হবে পুট আপ উইথ মিন্স টলারেট। 23 বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট? দ্য ওল্ড ম্যান ওয়াজ ডাইড ইয়েস্টারডে, দ্য ওল্ড ম্যান হ্যাড ডাইড ইয়েস্টারডে, দ্য ওল্ড ম্যান হ্যাজ ডাইড ইয়েস্টারডে, দ্য ওল্ড ম্যান ডাইড ইয়েস্টারডে। সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটা, দ্য ওল্ড ম্যান ডাইড ইয়েস্টারডে। 24 নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে কি ডু নট ইনসিস্ট ড্যাশ ইজ গোয়িং দেয়ার, অন, ইন, টু, উইথ। সঠিক উত্তর হচ্ছে অন। ডু নট ইনসিস্ট অন হিজ গোয়িং দেয়ার।
এরপরে 25 নম্বরটা দেখেন, বলেছে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই ধরনের প্রশ্ন কিন্তু মানে খুব বেশি সংখ্যক বার এসেছে। তাহলে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে অনেকেই নিশ্চয়ই জানেন। ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি। 26 নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে হি স্টার্টেড ড্যাশ দ্য ফেস অব দ্য ওল্ড ম্যান। ভালো করে একটু খেয়াল করে দেখেন 26 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে অপশন রয়েছে অ্যাট, অন, ইন, টু। হি স্টার্টেড অ্যাট দ্য ফেস অব দ্য ওল্ড ম্যান, তার মানে সঠিক উত্তর হচ্ছে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা। 27-এ বলা হচ্ছে সে অত্যন্ত ধূর্ত। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, হি ইজ ভেরি ক্লেভার, হি ইজ ভেরি ডিফিকাল্ট, হি ইজ ভেরি স্লপি। সঠিক উত্তর হচ্ছে হি ইজ ভেরি ক্লেভার। সে অত্যন্ত ধূর্ত, এর সঠিক উত্তর হচ্ছে হি ইজ ভেরি ক্লেভার। এবছর খুব শীত পড়েছে। ইট ইজ সো কোল্ড দিস ইয়ার, মাস কোল্ড হ্যাজ ফলেন দিস ইয়ার, ইট ইজ আ ভেরি কোল্ড ইয়ার, আর ইট ইজ আ ভেরি কোল্ড দিস ইয়ার। তার মানে 28-এর খুবই ক্লোজ কিন্তু অপশনগুলো। সঠিক উত্তর কি হবে বলেন তো দেখি? ইট ইজ আ ভেরি কোল্ড দিস ইয়ার। যেহেতু বলা হচ্ছে এ বছর, তার মানে দিস ইয়ার খুব শীত পড়েছে, ইট ইজ আ ভেরি কোল্ড দিস ইয়ার, তার মানে এবছর খুব শীত পড়েছে। 29 নম্বরটা দেখেন, বলা হচ্ছে তুমি তাকে কতটা বুদ্ধিমান মনে করো। সঠিক উত্তর হাউ মাচ ইন্টেলিজেন্ট ডু ইউ থিঙ্ক হি ইজ। হাউ মাচ ইন্টেলিজেন্ট ডু ইউ থিঙ্ক হি ইজ, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। সে ঘোলা জলে মাছ শিকার করতে চেয়েছিল। সঠিক উত্তর হি ওয়ান্টেড টু ফিশ ইন দ্য ট্রাবলড ওয়াটার। হি ওয়ান্টেড টু ফিশ ইন দ্য ট্রাবলড ওয়াটার, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ক নম্বর অপশনটা রাইট। এবার 31 নম্বরটা দেখেন, আই ডু নট ড্যাশ হিজ অ্যাড্রেস। রিকালেক্ট, রিমেম্বার, রিমাইন্ড, রিকল। সঠিক উত্তর হচ্ছে রিমেম্বার। আই ডু নট রিমেম্বার দিস অ্যাড্রেস। এরপরে 32 নম্বরটা দেখেন, আই হ্যাড টু go to Dhaka dash my sister's marriage because, as, due to, because of। সঠিক উত্তর হচ্ছে ডি নম্বর বা ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটা, because of। I had to go to Dhaka because of my sister's marriage. Choose the correct one. There is no furnitures in my room. I do not take fruits. Neither of us was present. Mangoes are comparatively cheaper today. সঠিক উত্তর হচ্ছে neither of us was present. ওকে, তার মানে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। 34 নম্বরটা দেখেন, ভার্সিওয়াস আর হ্যাপি ড্যাশ ভার্সিওয়াস আর হ্যাপি দ্য এ অ্যান নো আর্টিকেল। এটা কিন্তু হচ্ছে রাইট আর্টিকেল আপনাদের এখানে বসাতে বলা হচ্ছে, তার মানে সঠিক উত্তর কিন্তু এ নাম্বার যে বা ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা। এরপরে 35 দেখেন কি বলা হচ্ছে, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রম। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বারবার কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। সঠিক উত্তর হচ্ছে অ্যাওয়ে। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন অ্যাওয়ে বাই দ্য স্ট্রম। ওকে, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখতে হবে আপনাদের ভালোভাবে। 36টা দেখেন, বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফ্রেজ ড্যাশ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য মস্ক। সঠিক উত্তর হচ্ছে পুট অফ। পুট অফ ইউর শুজ বিফোর এন্টারিং দ্য মস্ক। ওকে, তার মানে এখানকার সঠিক উত্তর হচ্ছে পুট অফ। 37-এ বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হি tried dash to win a prize. He tried heart and soul. খুব ভালো করে মনে রাখতে হবে, he tried heart and soul to win a prize. 38 নম্বরটা দেখেন, cook and bull story. cock and bull story means হচ্ছে a fable, এটা কি tragedy, a tragedy, a false story, a wonderful story. কুক অ্যান্ড বুল স্টোরি হচ্ছে মানে মিথ্যা গল্প, এটা হচ্ছে আ ফলস স্টোরি। ঠিক আছে। 40 নম্বরটা দেখেন, বিকজ অফ মাই সিরিয়াসনেস আই পাসড দ্য এক্সামিনেশন। এটার কমপ্লেক্স করতে হবে,
সঠিক উত্তর হচ্ছে সিন্স আই ওয়াজ সিরিয়াস আই পাসড দ্য এক্সামিনেশন। ওকে, তার মানে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের সঠিক উত্তর। তো এরপর আমরা হচ্ছে বাংলা ইংরেজির পর আমরা এবার গণিতে চলে যাচ্ছি। 41 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, -4a² + 23a + 6 এর উৎপাদক কোনটি? ওকে, তো -4a² + 23a + 6 এর উৎপাদক হচ্ছে, আমরা যদি উৎপাদকটা করার চেষ্টা করি এখানে একটু, তো আমি এখানে লিখছি -4a² প্লাস হচ্ছে 23a প্লাস হচ্ছে 6। আচ্ছা বলেন তো দেখি, যেহেতু মাইনাস সামনে আছে থাক, কোনো সমস্যা নেই, আমরা 6 আর 4 গুণ করব, 4 6 24, তার মানে আমাদের 24a² এসেছে -24a², অর্থাৎ প্রথমটা এবং শেষটা গুণ করে 24কে 23 বানাতে হবে, তার মানে আমরা -4a² ঠিক রাখলাম, প্লাস 6 ঠিক রাখলাম, তাহলে 24 আমরা বানাবো। এটাকে কিভাবে বানাবো খেয়াল করে দেখেন, আমরা কিন্তু বানাতে পারি কিভাবে, সেটা হচ্ছে যে 23 একে 23, 23 আর একে 24, তার মানে আমরা কত বানাবো, এখানে লিখবো হচ্ছে 23 আর একে 24, আর 24 থেকে 1 বিয়োগ করলে 23, এটাও আমরা করতে পারি। তার মানে আমরা করব কি 24 গুণন 1, এটা করব, তার মানে 24a - a। ওকে, এই যে হয়ে গেল 23-এ, দেখেন খেয়াল করে, তার মানে ইকুয়াল দিলাম, আমরা কত কমন নিব, আমরা যদি মাইনাস কমন নেই 4a, -4 যদি কমন নেই থাকে কত a, মাইনাস এই মাইনাসে প্লাস, খেয়াল করে দেখেন থাকলো হলো 6, -1 যদি কমন নেই থাকে হচ্ছে a - 6, তার মানে কি হচ্ছে a - 6 একটা, আর এখানে আমরা বলতে পারি -4a - 1 একটা, তাহলে -4a - 1 একটা, আমরা এটা লিখতে পারি। আবার আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে এই যে -4a - 1, এটাকে আমরা একটু সামনে লিখি, তাহলে -4a - 1 সামনে লিখলাম, আর a - 6 পিছনে লিখলাম, ঠিক আছে। তো এবার আসেন, এখান থেকে মাইনাস কমন নিলে কি হয়, +4a + 1 আর a - 6 থাকলো। এখন আসেন এই মাইনাস দ্বারা এটাকে গুণ করব, তার মানে 4a + 1 ঠিক থাকলো, মাইনাস দ্বারা আমরা এটাকে গুণ করলাম, তাহলে -a আর +6, তার মানে 6টা সামনে, এটাকে পিছনে লিখলাম, তাহলে 4a + 1 6 - a, তাহলে কোথায় রয়েছে 4a + 1, 4a + 1 আর 6 - a, দেখেন তো 4a + 1 6 - a 41-এর ক নম্বর অপশনে রয়েছে কিনা, অবশ্যই, তার মানে ক নম্বর অপশনটা রাইট। অঙ্কটা কিন্তু মোটামুটি কঠিন রয়েছে এই প্লাস মাইনাস চিহ্নের কারণে, আপনাদের হয়তো এই জায়গায় বুঝতে কিছুটা প্রবলেম হতে পারে মাইনাস প্লাসের কারণে। আসলে মানে অঙ্কের বেস যদি আপনাদের ভালো না থাকে তাহলে কিন্তু আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন না ঠিকঠাক মতো, যে কেমনে জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কেন একটার সাথে গুণ না হয় আর একটার সাথে গুণ হয়ে গেল। ওকে, এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে আপনাদের। এরপর আসেন পরেরটাতে, এখানে আমরা বলতেছি log x বেস 1/9 = -2 হলে x এর মান কত। তাহলে মনে রাখেন লগের যে অঙ্কগুলো রয়েছে x বেস আমরা 1/9 ইংরেজিতে লিখলাম =-2। তাহলে বলেন তো দেখি, এই যে মানে হচ্ছে লগ যদি আমরা তুলে দেই, তাহলে বা আমরা করতে পারি কি x এই 1/9 আর -2 পরস্পর স্থান পরিবর্তন করবে লগ তুলে দিলে, -2 এখানে চলে আসলো আর 1/9 এইদিকে চলে গেল। মনে রাখবেন লগ তুলে দিলে এরা পরস্পর স্থান পরিবর্তন করে ফেলে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে 1x ইনভার্স 2 কে আমরা লিখতে পারি 1/x² = 1/9, আমরা এটা কিন্তু লিখে ফেলতে পারি। এরপর আমরা x² দ্বারা 1 কে গুণ করব x² আর 1 দ্বারা 9 কে গুণ করব 9, তাহলে সুতরাং x = √9, তার মানে 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন ক নম্বর যে অপশনটা রয়েছে 42-এর ক নম্বরটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো ভিডিওগুলো আমি হচ্ছে 2 পার্টে আপলোড করার চেষ্টা করছি, যেহেতু ভিডিওর লেন্থ বড় হয়ে যাচ্ছে, আপলোড করতে কিছুটা প্রবলেম হয়। তো 42টা অঙ্কই মানে সরি বাংলা ইংরেজি আর অঙ্ক দুটো আমি এখানে রাখলাম, কিছুক্ষণের মধ্যেই আমি নেক্সট ভিডিওটা আপলোড করে দিব, আপনারা সেই ভিডিওটাও দেখবেন। আর আমার কাছে যদি গ্রামীণ ব্যাংকের আপনারা সাজেশন নিতে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ওকে, সাজেশনের ফি মাত্র 70 টাকা, পিডিএফ সাজেশন, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বিজ্ঞান ও প্রযুক্তি, পাশাপাশি লিখিত অংশও রয়েছে। সাজেশন থেকে 100% কখনোই কমন পড়বে না, তো মোটামুটি বেশ কিছু প্রশ্ন আপনারা কমন পেয়ে যেতে পারেন। আমি বলবো না যে কত % কমন আসবে, তো আমরা অভিজ্ঞতার আলোকেই সাজেশনগুলো তৈরি করেছি। যদি প্রয়োজন মনে করেন অল্প সময়ে পড়ে পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য, তাহলে আপনারা সাজেশনগুলো কালেক্ট করতে পারেন। আর যাদের কাছে গ্রামীণ ব্যাংক নিয়োগ পরীক্ষার বই আছে কিংবা অন্য কোনো সাজেশন আছে, তাদের আমি বলবো সাজেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা সেগুলোই পড়তে থাকেন। আর যদি কিছুই না থাকে তাহলে আমার কাছে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে সাজেশনটা কালেক্ট করতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চাকরির গণিত যদি শূন্য থেকে আমার কাছে শিখতে চান আপনারা, তাহলেও এই নাম্বারে নক
দিয়ে আমার সঙ্গে আপনারা কথা বলে আমি শর্ট কোর্স এবং লং কোর্স দুটোই করাই। যারা একেবারে লিখিত এবং এমসিকিউ দুটোই ধরে ধরে শিখতে চান তাদের জন্য 4 মাসের বা 5 মাসের কোর্স ফি আমি 1020 টাকা নিয়ে থাকি, মানে 5 মাস শিখবেন 1020 টাকা দিয়ে। আর শর্ট কোর্স হচ্ছে আপনারা এমসিকিউ টাইপ শুধু পাবেন সেখানে, সেটার কোর্স ফি হচ্ছে 510 টাকা। ওকে, তো আপনারা যে কোনো কোর্সেই জয়েন হতে পারেন আমার সাথে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।